আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ইতিমধ্যে বাংলাদেশ আর্মি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রায় 897টি পদে বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এবং কীভাবে আবেদন করবেন এসবের বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর নিম্ন সংগঠনের ভিত্তিতে প্রার্থী নির্বাচনের নিমিত্তে পদের সামনে উল্লিখিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। অর্থাৎ আপনাদেরকে এটা চিঠি প্রেরণের মাধ্যমে আবেদনটা করতে হবে। আমরা যেরকম কম্পিউটারের দোকানে গিয়ে অনলাইনে অ্যাপ্লিকেশন করে আবেদন করি, এইভাবে না। এই পদে আবেদন করতে হলে অবশ্যই আপনাদেরকে চিঠি পাঠিয়ে আবেদনটা করতে হবে। তো কীভাবে চিঠি পাঠাবেন এবং কে কোন পদে আবেদন করবেন এইসবের বিস্তারিত আলোচনা করব। তো এখানে মজার বিষয় হচ্ছে যে আপনারা ক্লাস 5 পাস করেও এই বাংলাদেশ সেনাবাহিনীতে যুক্ত হতে পারবেন। তো চলেন এইসবের বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে। ভিডিওটা একটু লম্বা হতে পারে, তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন ড্রাফটসম্যান, এটা হচ্ছে পদের নাম। ড্রাফটসম্যান গ্রেড 15, পদের সংখ্যা হচ্ছে 1টি। শিক্ষাগত যোগ্যতা এসএসসি বিজ্ঞান বিভাগে লাগবে অবশ্যই সমমান, এবং মেকানিক্যাল সিভিল এছাড়া অভিজ্ঞতা থাকতে হবে। পরিচ্ছন্নতা কর্মী গ্রেড 20, পদের সংখ্যা নেবে হচ্ছে 2 জন, 5ম শ্রেণী পাস। অর্থাৎ আপনি যদি ক্লাস 5 পাস হয়ে থাকেন তাহলে আপনি পরিচ্ছন্নতা কর্মী পদে আবেদন করতে পারবেন, এবং বার্তাবাহক ক্লাস 8ম শ্রেণী পাসের জন্য। এই পদে আপনি আবেদন করবেন। এটা আবেদনপত্রের প্রেরণের ঠিকানা, অর্থাৎ আপনি যে চিঠিটা পাঠাবেন সেই চিঠিটা পাঠাতে আপনার এই ঠিকানার মধ্যে দেখতে পাচ্ছেন বগুড়া সেনানিবাস, পোস্ট কোড দেওয়া রাখছে। এই ঠিকানার মধ্যে আপনাদেরকে চিঠি পাঠাইতে হবে, এবং এর জন্য অবশ্যই 200 টাকা ফি প্রদান করতে হবে। সে হচ্ছে আপনার ডাক টিকিটের মাধ্যমেই। এবং এর পরবর্তী পোস্টগুলো আপনার দেখে নিই, বড় বড় পোস্টগুলো কী রয়েছে। যেমন বাবুর্চি 2 জন নেবে, 8ম শ্রেণী পাস। এই পদে আবেদন করতে হলে অবশ্যই আপনাদেরকে বগুড়া সেনানিবাস এই পোস্ট কোডে আপনাদেরকে চিঠিটা পাঠাইতে হবে। আচ্ছা, আমি এই পিডিএফের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেখান থেকে আপনারা ফুল পিডিএফটা পড়ে নিতে পারবেন যে কে কোন পদে আবেদন করবেন। অবশ্যই আরেকটা কথা জানিয়ে রাখি, আপনি চাইলে একই সাথে বিভিন্ন ক্যাটাগরির পদে আবেদন করতে পারবেন। যেমন সহকারী বাবুর্চিতে করলেন, বার্তাবাহকে করলেন, মেস ওয়েটারে করলেন, অফিস করণীয়কে করলেন। আপনার যতগুলো যোগ্যতা আছে সেই সব যোগ্যতার উপর ডিপেন্ড করে আপনি একই ক্যাটাগরিতে অবশ্য 3-4টা পদে আবেদন করতে পারবেন। আচ্ছা, তাহলে ডিসক্রিপশন বক্স চেক করলে অবশ্যই আপনি পিডিএফটা পেয়ে যাবেন। এখন আমরা একটু নেক্সটে যাই। বিজ্ঞাপনে উল্লিখিত পদসমূহে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। অর্থাৎ বাংলাদেশ 64টা জেলার মধ্যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এবং আপনাদেরকে কী জমা দিতে হবে, ফর্ম অনুযায়ী নিজ স্বাক্ষরপূর্বক আবেদন করতে হবে। আর প্রার্থীদের আবেদনপত্রের সাথে সদ্য তোলা 4 কপি পাসপোর্ট সাইজের ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদ যদি থাকে, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ, ইউনিয়ন পরিষদ, চেয়ারম্যান পৌরসভার, মেয়র, সিটি কর্পোরেশন, এসব কিছু আপনাদেরকে দিতে হবে। অবশ্যই আপনার এই পিডিএফটা পড়লে বুঝতে পারবেন। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে একটু পড়ে নেবেন। এখন দেখতে পাচ্ছেন এখানে যে 5 বছর শিথিল করা যাবে। যারা অলরেডি আগে যুক্ত ছিলেন, এখন চাচ্ছেন যে আপনি আবার আবেদন করে প্রমোশন নেবেন, সেক্ষেত্রে আপনাদেরকে 5 বছর আপনারা আবেদনটা 5 বছর শিথিল করা যাবে। এখন এখানে প্রার্থীর বয়স অবশ্যই 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। আর বলছিলাম যে 200 টাকা খরচ, দেখতে পাচ্ছেন 200 টাকা খরচ, পে অর্ডার ব্যাংক ড্রাফট অপরাধযোগ্য। এই ঠিকানার মধ্যে আপনার যখন আবেদন পাঠাবেন সেই পোস্টাল করে অবশ্যই উল্লেখ করতে হবে যে আপনি টাকা পাঠিয়েছেন 200 টাকা। ওকে, তো এখন আবেদনটা আপনারা কিভাবে করবেন, চিঠি কীভাবে লিখবেন, এই সব নিয়ে আলোচনা করব। চাকুরির আবেদন ফর্ম অর্থাৎ চিঠিটা লেখার জন্য কী ফর্ম পূরণ করতে হবে এইসবের বিস্তারিত আলোচনা করবো এখন। তো ভিডিওটি অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমি যথেষ্ট উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এখানে পাসপোর্ট সাইজের ছবি, আপনার পদের নাম দিতে হবে, বিজ্ঞপ্তির নম্বর, প্রার্থীর নাম বাংলায় বড় হাতের, ইংরেজি বড় হাতের অক্ষরে, পরিচয় নম্বর, সব কিছু এই ফর্মটা অবশ্যই পূর্ণ করে নিতে হবে। অবশ্যই আপনি কম্পিউটার মতো নিজে লিখেও ফর্মটা পূর্ণ করতে পারবেন। এইসব ফর্ম পূরণ করে উপরে দেখতে পাচ্ছেন যে এখানে আপনাদের ঠিকানাগুলো দেওয়া আছে, অর্থাৎ এই ঠিকানার মধ্যে আপনাদেরকে চিঠিটা পাঠাইতে হবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে আবেদন কীভাবে করতে হবে এবং কী পদে আবেদন করবেন সেটা আপনার ইচ্ছা। যদি আপনাদের অবশ্যই কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করেন, আমি সেখান থেকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। অথবা আমি আমার ফেসবুক লিঙ্ক, হোয়াটসঅ্যাপ নাম্বার কমেন্ট বক্সে দিয়ে রাখবো, অথবা ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।